আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, কারো ভালোবাসা পেতে চান, অতি সহজে আপনি চিনি পড়া তাকে খাওয়িয়ে দিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট গুণবাচক শক্তিশালী সিফাতি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু আল্লাহর এই নামটা পরে চিনির মধ্যে ফু দিয়ে আপনি যার ভালোবাসাকে পেতে চান, যাকে আপনার প্রতি আকৃষ্ট করাতে চান, অবশ্যই আপনি তাকে যে কোনো মাধ্যমে পানির সঙ্গে অথবা খাবারের সঙ্গে চিনিটাকে মিশিয়ে খাওয়িয়ে দিন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনাকে অবশ্যই মন থেকে ভালো জানবে এবং মোহাব্বত করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যার ভালোবাসা পেতে চান, যাকে আপনাদের প্রতি আকৃষ্ট করাতে চান, আপনাদের কথা শুনুক, আপনাদের কথা মানুক, সেটা চান, অবশ্যই আজকের এই সব থেকে সহজ একটি আমলের মাধ্যমে আপনি আকৃষ্ট করাতে পারেন, তার ভালোবাসা পেতে পারেন, আপনাকে সম্মান করবে, ভালো জানবে। এই আমলটি করলে ইনশাআল্লাহ, তাহলে আপনারা সম্পূর্ণ আমলটা শিখতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আমাদেরকে বলে থাকে, হুজুর আমরা একজনকে বাধ্য করতে চাই, বশ করতে চাই। আসলে আপনি কোরআনুল কারীমের মধ্যে সব পেয়ে যাবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আমি যা নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না কোরআনে সব আছে। কোরআনকে রিসার্চ করে কিন্তু হেলিকপ্টার, বিমান, মোবাইল, কম্পিউটার সব কিছু বের করেছে বৈজ্ঞানিকরা, কিন্তু আমরা রিসার্চ করতে পারি না, জানি না। তাই অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে। এ নামের কিন্তু অনেক ফজিলত। আপনি যেই কোনো নামে আল্লাহকে ডাকবেন, সে নামে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যেই নামে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে এবং আল্লাহ শুনতে পায়। সকলে বলি সুবহানাল্লাহ। আলেম ওলামারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নাম আছে। এক একটি নামের অনেক ফজিলত। মানুষ বিপদের মধ্যে পড়ে, 99টা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য ফালায়। আলেম ওলামারা বলেছেন, মানুষকে আল্লাহ যেই মুসিবতের মধ্যে ফালায়, ওই নামটা যদি পাঠ করতে পারে সঠিকভাবে, আল্লাহু আকবার, আল্লাহ তাকে সেই মুসিবত থেকে উদ্ধার করে তার দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। মানে আল্লাহর 99টি নাম আছে এবং আল্লাহ মানুষকে 99টা মুসিবতের মধ্যে ফালায়। যেই মুসিবতে ফালায় ওই নামটা ধরে ডাক দিলে, ওই নামটার আমল করলে আল্লাহ সেই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে। আল্লাহু আকবার। তাই এই নামের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল একটি ইসমে আজমের নাম। এই নামটি পড়ে চিনির মধ্যে আপনি ফু দিবেন। আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, ভালো কাজের জন্য
বৈধ ভালোবাসার জন্য আমলটি করবেন। সাবধান, নাজায়েজ খারাপ কাজের জন্য, খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না। আপনি যে ভালোবাসাগুলো জায়েজ, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু জায়েজ। অনেক স্বামী আছে স্ত্রীর কথা শুনতে পারে না, অনেক স্বামী স্ত্রীকে জ্বালা যন্ত্রণা দেয়, কথা শুনতে পারে না, রেগে যায়, ভালোবাসে না, সম্মান মর্যাদা দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না, খোঁজ খবর নিতে চায় না, অন্য জায়গায় কথা বলে। এই মহিলা মা বোনরা যদি স্বামীর জন্য এই আমলটি করতে পারেন, 100% কাজ হবে ইনশাআল্লাহ। আপনি শুধু চিনির মধ্যে ফু দিয়ে চিনিটা পান করিয়ে দিবেন পানির সঙ্গে, অথবা যে কোনো কিছুর সঙ্গে, শরবতের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে আপনি খাওয়িয়ে দিতে পারেন। যে ভালোবাসাগুলো বৈধ, যেমন ছেলে সন্তানের জন্য মা বাবা আমলটা করতে পারে, যাতে করে ছেলে সন্তান মা বাবার কথা শুনে ঠিকমতো পড়াশোনা করে ভালো পথে চলে, খারাপ সঙ্গ বাদ দিয়ে দেয়। এবং আরও যে ভালোবাসাগুলো জায়েজ, যেমন অফিসের বসের জন্য একজন কর্মচারী আমলটি করতে পারে প্রাপ্য সম্মান এবং বেতন পাওয়ার জন্য। আচ্ছা, আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, এবং যত ভালোবাসাগুলো জায়েজ সব ভালোবাসার ক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে আপনি 2 বেলার যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। ফজরের নামাজের পরেও আমলটি করতে পারেন, এশারের নামাজের পরেও কিন্তু আপনি আমলটি করতে পারেন। মোট কথা 2 সময়, হয়তো ফজরের নামাজের পরে আমলটি করবেন, না হয় এশার নামাজের পরে যে কোনো সময় আপনি আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনি বাজার থেকে 100 গ্রাম চিনি, 100 গ্রাম চিনি, একটু চিনি হলেই চলে আর কি, 100 গ্রাম চিনি কিনে নিয়ে আসবেন। 100 গ্রাম চিনি এনে আপনি রাখবেন। রাখার পর আপনি ফজরের পরে বা এশারের পরে যে কোনো সময় একবার আমলটি করলেই চলবে। চিনিটি রাখার পর আপনি সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন। সুন্দর করে প্রথমে ওযু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে চিনিগুলো, ওই যে চিনিগুলো কিনে আনছেন, এই চিনিগুলো আপনার হাতের মধ্যে থাকবে। আপনি দোয়াগুলো পড়ে চিনির মধ্যে ফু দিতে হবে। আপনি চিনিটা হাতের মধ্যে রাখবেন। রেখে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তাওবার দোয়াটি 3 বার, এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করলেও চলবে, 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লে চলবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার আপনি এই ইস্তিগফারটা পাঠ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন। আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন। এভাবে আপনি যে এই ইস্তিগফার পাঠ করলেন 3 বার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, চিনির মধ্যে ফু দিতে হবে না। হ্যাঁ, কোন সময় দেবেন সেটা বলে দেব। প্রথমে 3 বার ইস্তিগফার, 2 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা। এটা একবার পাঠ করছি, আপনারা শুনুন বা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
3 নম্বরে আপনি বিসমিল্লাহ সহকারে আল্লাহর ওই নামটা পাঠ করবেন এবং ফু দিবেন। মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আল্লাহর ওই নামটা পাঠ করবেন 3 বার। এই নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে বিসমিল্লাহ পড়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনিতে ফু দিবেন। প্রথমবার আপনি যখন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফু দিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে চিনিতে একটি ফু হাতের মধ্যে চিনিটি যে রাখছেন এভাবে চিনির মধ্যে ফু দিবেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে ফু দিবেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে ফু দিবেন। 3টা ফু হয়ে গেল, 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ছেন। 4 নম্বরে আপনারা একবার দুরুদ ইব্রাহিম শেষে পড়বেন, নামাজের দুরুদরা যেটা আমরা পড়েছিলাম। তারপর একবার দুরুদ ইব্রাহিম পড়ে আবার চিনির মধ্যে 2টা ফু দিবেন এভাবে, চিনি পড়া হয়ে গেল। আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা কিভাবে চিনিটা পড়াবেন, তারপরে কিভাবে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি। আরেকটি কথা বলছি, আপনি যখন চিনির মধ্যে ফু দিবেন তখন আপনি ফু দেওয়ার পূর্বে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ যারা স্বামীর জন্য করবেন আমলটা, আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি, ফু দেওয়ার পূর্বে। হ্যাঁ, স্বামীর জন্য আমলটি করতেছি বললে চলবে। আর যারা অন্য কাউকে বাধ্য করতে চাচ্ছেন, তার মার নাম তার বাবার নাম উচ্চারণ করবেন, আল্লাহ অমুকের ছেলে অমুককে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি, মানে যে ভালোবাসাগুলো জায়েজ। এবং অমুকের মানে যেটি হোক, আপনি যে ভালোবাসাগুলো জায়েজ, মার নাম বাপের নাম নিলে ভালো হয়। আপনি মার নাম বাপের নাম যদি উচ্চারণ নাও করেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারে যে আমি আমার স্বামীর জন্য আমলটি করতেছি, অথবা বাবা মা যে আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য আমি আমলটি করতেছি। হ্যাঁ, আর অন্য কেউ যদি হয়, মানে রক্তের সম্পর্ক বা কাছের সম্পর্ক ছাড়া দূরবর্তী কোনো সম্পর্ক হয়, তাহলে মার নাম বাবার নাম নিলে আপনার কাজ হবে ইনশাল্লাহ দ্রুত। মার নাম বাবার নাম নিতে হয় দূরবর্তী সম্পর্ক যেগুলো আছে, আর যেগুলো নিজের কাছের ঘরের, এগুলো যে আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি আমলটি করছি, এগুলো বললে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করবেন? প্রথমে আপনি চিনিটা সামনে রেখে ফজর নামাজের পরে অথবা এশার নামাজের পরে 1 নম্বরে ওযু করে এসে 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার। 2 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা। 3 নম্বরে আপনি বিসমিল্লাহ সহকারে 3 বার আল্লাহর গুণবাচক সিফাতি নামটি পড়বেন এবং 3টা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার বিসমিল্লাহ পড়বেন, আবার ফু দিবেন, আবার বিসমিল্লাহ পড়বেন, পড়ে আবার ফু দিবেন। 3টা ফু হয়ে যাবে 3 বার নামটা পড়ে। 4 নম্বরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সবার শেষে 4 নম্বরে, তারপর 2টা আরো ফু দিবেন চিনির মধ্যে। ফু দেওয়ার পরে 5টা ফু হবে, আপনার আমলটা হয়ে গেল। আমলটা হয়ে গেলে আপনি এই চিনিটাকে রেখে দিবেন। যখন পারেন, সুযোগ হবে, আপনার স্বামীকে যে কোনো খাবারের সঙ্গে মিশাইয়া আপনি খাওয়িয়ে দেবেন। শরবতের সঙ্গে খাওয়াতে পারেন এবং পিঠার সঙ্গে, পায়েসের সঙ্গে, ফিন্নির সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে আপনি মিশিয়ে এই চিনিটাকে যে কোনো কৌশলে আপনি খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে সমস্ত প্রকার ঝগড়া ফাসাদগুলো মিটে যাবে এবং এই ভালোবাসাটা আল্লাহর রহমতের ভালোবাসা হবে এবং আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই চিনিটা রেখে মাঝে মধ্যে আপনি খাওয়াতে পারেন। যখন আপনার মনে হবে যে একটু ঝগড়া সৃষ্টি হচ্ছে এবং
ভালোবাসা কমে যাচ্ছে, একটু কেমন যেন মনে হচ্ছে, তাহলে আবার আপনি চিনিটা পানির সঙ্গে মিশিয়ে খাওয়াই দিলে চলবে। এভাবে একবার খাওয়ালেই চলে। তারপর যদি আপনি রেখে মাঝে মধ্যে খাওয়াতে চান, খাওয়াতে পারেন, যে কোনো পানির সঙ্গে মিশিয়ে, খাবার সঙ্গে মিশিয়ে, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার যেই উদ্দেশ্যে আমলটি করবেন, মানে ভালো উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে কবুল করুক, মঞ্জুর করুক, এবং কাউকে ক্ষতি করার জন্য আমলটি করবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ চলে আসবে। আপনারা যারা আমার থেকে অনুমতি নিতে চান আমলটি করার জন্যে, তাহলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে শুধু একটিবার দুরূদ শরীফ লিখবেন। কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে একবার দুরূদ শরীফ লিখবেন, তাহলে আপনি অনুমতি পেয়ে যাবেন। আমার কাছ থেকে আবার অনুমতি চাইতে হবে না যে হুজুর অনুমতি দেন। আপনি শুধু কমেন্ট বক্সের মধ্যে লিখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা কমেন্ট বক্সের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন বা লিখবেন, আল্লাহ তাদের এই আমল যাতে কবুল হয়। দুইটি হাত দিয়ে খানায়ে কাবা স্পর্শ করেছি, মক্কা মদিনা স্পর্শ করেছি, এই হাত উঠিয়ে বলছে, আল্লাহ যে যে উদ্দেশ্যে আমলটি করবে, নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করো। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে কমেন্টসে, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের আশা পূরণ করো, তাদের জীবনকে সুন্দর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।